বাগবাজার থেকে হেঁটে চলে আসে বাগানে। আসে সটান পায়ে হেঁটে। কেউ যদি বলে অত রাস্তা গাড়ি করে আসো না কেন, যদি কোনো বিপদ হয়? শম্ভু মুখ লাল করেই বলে, মার নাম করে বেরিয়েছি, আমার আবার বিপদ? আমি বইটাই কিছু পড়িনি, কিন্তু দেখো দেখি মার নাম করি বলে আমার সবাই মানে। শম্ভু মল্লিককে বলেছিল একদিন রামকৃষ্ণ। আহা, তার জানি না, সহাস্য সারল্যে বললে শম্ভু মল্লিক। ঢাল নাই, তরোয়াল নাই, শান্তিরাম সিং। জানোই তো আমার বিদ্যা বুদ্ধি, তবে এবার একটু বাইবেল শোনাও দেখি। শম্ভু মল্লিক বাইবেল নিয়ে বসলো। আবিষ্টের মতো শুনতে লাগলো রামকৃষ্ণ। ভূমাভিমুখী মন নামলো অবগাহনে। পরে একদিন উন্মনার মতো চলে এলো যদু মল্লিকের বাগান বাড়িতে। যদু মল্লিক বাড়ি নেই। বৈঠকখানা খুলে দিলে চাকররা। শিশুজুতা মাতৃচিত্রের কাছে বসলো রামকৃষ্ণ। মাগো, তুই আমাকে কি দেখাচ্ছিস? রামকৃষ্ণ দেখলো সেই ছবি যেন জীবনায়িত হয়ে উঠেছে। মা আর ছেলের দিব্য অঙ্গের জ্যোতিতে ভেসে যাচ্ছে 10 দিক। তার অন্তর বাহির ধুয়ে যাচ্ছে সেই জ্যোতি স্নানে। এতদিনের দৃঢ়মূল সংস্কার উন্মূলিত হয়ে যাচ্ছে। বিশ্ব সংসারে আর কেউ বিরাজমান নয়, শুধু পীযূষ প্রেমময় যিশু। কৃষ্ণ নয়, খ্রিস্ট। ঈশান নয়, ঈশা। দেখলো এই ঘর যেন গির্জা হয়ে গিয়েছে। নানা ধূপ দীপ মোমবাতি জেলে ব্যাকুলতায় মুখমূর্তি হয়ে প্রার্থনা করছে পাদ্রীরা। সামনে ক্লেশ ভরা ক্লিষ্ট অথচ অক্লিষ্ট কান্তি দেবতা। কে তুমি পরমযোগী, পরম প্রেমিক? কে তুমি আদিত্যবর্ণং তমস্যা পরস্তাৎ? সংসার দুঃখ গহন থেকে জীবের উদ্ধারের জন্য বুকের রক্ত ঢেলে দিলে। যাকে ত্রাণ করতে এলে তারই হাতে প্রাণ দিলে হাসি মুখে। এলে যে যন্ত্রণার নিবারণে, সেই যন্ত্রণাই ক্ষমা হয়ে, প্রেম হয়ে, শান্তি হয়ে উদ্ভাসিত হলো। হাঁটতে হাঁটতে চলে এলো গির্জার সামনে। বড় রাস্তার পারে বড়